নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন বঙ্গে বিধানসভা নির্বাচনের শুধু দামামা বেজেছে তাই নয়, এসআইআর নিয়ে চাপানুতোর চরমে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি যে কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ দেওয়া হয়, সরাসরি রাজ্যের নির্বাচন কমিশনার এবং কেন্দ্রকে বলছেন যে আগুন নিয়ে যেন খেলা না হয়। উল্টো দিকে বিজেপি তারা পরিষ্কার বলছে যে টার্গেট বেঁধে দিচ্ছে যে এসআইআর এ কেউ বলছেন 1 কোটি, কেউ বলছেন 1,20,00,000 ভোটারের নাম বাদ দিতে হবে, আর নইলে পরে রাষ্ট্রপতি শাসন করতে হবে। তো এই টানাপোড়েনের দ্বন্দ্বে আরো ইন্টারেস্টিং আজকের গণশক্তির প্রথম পাতা, সম্ভবত আমার জ্ঞানে প্রথম গণশক্তি তার প্রথম পাতায় নিউজ করেছে, স্টোরি করেছে, যেখানে এসআইআর নিয়ে মমতা ব্যানার্জির যে তীব্র আক্রমণ নির্বাচন কমিশনকে, সেটাকে গুরুত্ব সহকারে গণশক্তি তার প্রথম পাতায় ছাপিয়েছে। অর্থাৎ এই যে ভোট চুরি, নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট চুরি, এইটাকে কার্যত বিরোধী ইন্ডিয়া জোটের সব শরিক এই একটা জায়গায় ঐক্যমত্যে পৌঁছেছে। আর পৌঁছবে নাই বা কেন? যারা রাজনীতিতে কার্যত অহিনকুল সম্পর্ক, সেই তৃণমূল এবং সিপিএম, তারা পর্যন্ত এক সারিতে নির্বাচন কমিশন এবং বিজেপিকে ভোট চোর বলছে। এরই রিফ্লেকশন আমরা পার্লামেন্টেও দেখেছি। যখন নরেন্দ্র মোদী পার্লামেন্টে ঢুকেছিলেন কদিন আগে, তখন গোটা বিরোধী সাংসদরা একযোগে, এই প্রথম নরেন্দ্র মোদীর রাজত্বকালে শুনতে হয়েছে, নরেন্দ্র মোদী ঢুকছেন পার্লামেন্টে, সমস্বরে সব বিরোধী সাংসদ সোচ্চারে বলছেন ভোট চোর, গদি চোর। और व्यापक जनहित के मुद्दों पर 55 प्रश्न ही मौखिक उत्तर। ভোট চোর, গদ্দি চোর, এই দৃশ্য আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি। আর আজকে গণশক্তি তার প্রথম পাতায় কমিশনকে তীব্র আক্রমণ মমতা ব্যানার্জির প্রশ্ন, 2 জেলার বিপুল ভোটারকে নাম তুলতে কি নাগরিক প্রমাণপত্র লাগবে নাকি? অর্থাৎ কার্যত ঘুরিয়ে যে এনআরসি করার অপচেষ্টা, সেটাকে ফ্রন্ট পেজ স্টোরি করেছে। তার কারণও রয়েছে অবশ্যই। কি কারণ রয়েছে? কারণ আমরা কদিন আগে বিহারের ঘটনা দেখলাম, যেখানে 1 লপ্তে 65 লক্ষ নাগরিকের নাম বাদ দেওয়া হলো। তখনই বিরোধীরা প্রশ্ন তুলেছিল যে কিভাবে এই বিপুল পরিমাণে নাম বাদ দেওয়া হচ্ছে, এবং বেছে বেছে বিজেপির বিরোধী ভোটাররা যেই অঞ্চলে রয়েছে, মূলত মুসলিম, মূলত দলিত, পিছড়ে বর্গ, মহাদলিত বা মহিলা ভোটারের আধিক্য বেশি, এইরকম জায়গায় পিছড়ে বর্গের, সেই জায়গায় নাম বাদ দেওয়া হয়েছে। যেখানে গোটা বিহারে অন অ্যান এভারেজ 8% থেকে 11% ভোটারের নাম বাদ গিয়েছিল 65 লাখের হিসেবে, সেখানে এই ডিস্ট্রিক্টগুলোতে 18% থেকে 27% পর্যন্ত নাম বাদ গিয়েছিল। এবং এই ডিস্ট্রিক্টগুলো মূলত কাটিহার, আরারিয়া, পূর্ণিয়া, কিষানগঞ্জ, এই সমস্ত জায়গাগুলো যেখানে একটা সংখ্যালঘু প্রভাব রয়েছে, যেখানে মহাদলিত, দলিতদের একটা ভালো পিছড়ে বর্গের ভোট রয়েছে, কার্যত বিজেপি বিরোধী ভোট ব্যাংক এই জায়গাগুলোতে অত্যন্ত বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে বিরোধীরা যে মার্জিনে বিধানসভাগুলো জিততে পারেন, সেই মার্জিনকে ছাপিয়ে বেশি নাম বাদ দেওয়া হয়েছিল। অর্থাৎ খেলাটা পরিষ্কার, যাতে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া হয়। তারপর সুপ্রিম কোর্টে মামলা, আধারকে নথিভুক্ত করতে বাধ্য করা সুপ্রিম কোর্টের নির্দেশে, তারপরে দেখা গেল 1 লক্ষে 23 লাখ লোকের নাম উঠে গেল। তাহলে প্রশ্নটা এখানেই যে এই 23 লাখ লোকের নাম বাদ দিয়েছিলেন তারা বৈধ ভোটার, তাই আপনি তাদের নাম তুলেছেন। আর যদি 23 লাখ বৈধ ভোটারের নাম আপনি তুলেই থাকেন, তাহলে তাদের নাম বাদ দিয়েছিলেন কেন? বিজেপির সুবিধা করতে। এর মধ্যে আরো ইন্টারেস্টিং, যাদের নাম মৃত বলে ঘোষণা করা হয়েছিল, তাদের অনেকে গিয়ে আবার রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের কাছে গিয়ে চা চক্রে মিলিত হলেন, বলেন আমাদের নাম বাদ দিয়ে দিয়েছে কারণ আমরা মৃত। তাহলে মৃত ভোটাররা গিয়ে চা খাচ্ছেন কি করে, সাংবাদিক বৈঠক করছেন কি করে? অর্থাৎ নির্বাচন কমিশন যে কার্যত বেআব্রু হয়ে দোকান কাটার মতো বিজেপির তাবেদারি করছে, এটা দিনের আলোর মতো সেদিনই পরিষ্কার হয়ে গিয়েছিল। কাট টু পশ্চিমবঙ্গে একই প্র্যাকটিস।
এখানে আরো চমকপ্রদ হলো, এখানে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি টার্গেট বেঁধে দিচ্ছেন যে 1 কোটি ভোটারের নাম বাদ দিতে হবে। কেন 1 কোটি, কারণটা বোঝাও। খুব একটা রাজনৈতিক পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, কারণ বিজেপির সাথে তৃণমূলের ভোটের ডিফারেন্স প্রায় 68 থেকে 70 লাখ গত বিধানসভার প্রেক্ষিতে। তাহলে ওই 70 লাখের যে ডেফিসিট সেইটা রিকভার করে যাবে 1 কোটি ভোটারের নাম বাদ দিলে, অর্থাৎ বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসবে। অঙ্ক খুব পরিষ্কার, সহজ অঙ্ক। শান্তনু ঠাকুর আরেক কেন্দ্রীয় মন্ত্রী, তিনি আরেক কাঠি এগিয়ে বলছেন 1 কোটি 20 লাখ বাদ দিতে হবে। কখনো রোহিঙ্গার তথ্য দেওয়া হচ্ছে, কখনো বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীর তথ্য দেওয়া হচ্ছে। আজকেও শুনলাম শুভেন্দু অধিকারী বলেছেন যে মুসলমান অনুপ্রবেশকারীতে ভরে গেছে বর্ডার সংলগ্ন এলাকাগুলো, কিন্তু বাস্তব তথ্য তো অন্য কথা বলছে শুভেন্দু বাবু। বাংলাদেশের থেকে অনুপ্রবেশকারী যদি হয়ে থাকে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা, বাংলাদেশে তো মুসলমানের সংখ্যা কমছে না শুভেন্দু বাবু, বাংলাদেশে তো হিন্দুর সংখ্যা কমছে। হ্যাঁ, হিন্দুরা অত্যাচারিত বাংলাদেশে, তারা অনেকে চলে আসছেন বাংলাদেশ থেকে, ভিটেমাটি ছেড়ে চলে আসছেন, এ কথা সত্য। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় 23% হিন্দু ছিল, আজকে কমতে কমতে ওটা 8.5%, 8% এসে দাঁড়িয়েছে। অর্থাৎ বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ ঘটছে সেটার মেজরিটি তো হিন্দু অনুপ্রবেশকারী। যদি মুসলমান অনুপ্রবেশ হতো তাহলে তো বাংলাদেশে মুসলমানের সংখ্যা কমতো, সেটা তো কমছে না। এবং এর সরাসরি ডিভিডেন্ড পাচ্ছে বিজেপি, কারণ এই বর্ডার লাগোয়া জেলাগুলো, আপনি লোকসভাগুলো দেখুন, একদম খোদ উত্তরবঙ্গে, উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দিনাজপুর, রায়গঞ্জ, সুকান্ত মজুমদারের বালুরঘাট হোক, বা আপনি নিচের দিকে যদি নামেন রানাঘাট হোক বা বনগা, পুরো বাংলাদেশ বর্ডারে এখানে যে ইনফিল্ট্রেশন হচ্ছে, সেই ইনফিল্ট্রেশন তো হিন্দু ইনফিল্ট্রেশন হচ্ছে। হ্যাঁ, কোনো মানুষ শরণার্থী হয়ে আসলে তো অসুবিধার কিছু নেই। মমতা ব্যানার্জি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রাষ্ট্রনায়কের কথা বলেছেন যে প্রয়োজনে আমরা একটা রুটি ভাগ করে খাবো, কিন্তু আমরা কাউকে তাড়িয়ে দেব না। এটাই তো প্রকৃত রাষ্ট্রনায়কের কথা। কিন্তু এর সরাসরি বেনিফিট পাচ্ছে বিজেপি, কারণ অনুপ্রবেশ যেটা ঘটছে, এক অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব বিএসএফ এর, অপদার্থ বিএসএফ তাহলে বলতে হবে। কিন্তু বিএসএফ অপদার্থ নয়, অপদার্থ আসলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যারা অনুপ্রবেশ হয় আটকাতে পারছেন না বা ইন্টেনশনালি অনুপ্রবেশকে মদত দিচ্ছেন। আর তার সরাসরি ডিভিডেন্ড সুফল কুড়াচ্ছে বিজেপি লোকসভার নির্বাচনে বা বিধানসভার নির্বাচনে, এই জায়গাগুলো থেকে, এই জেলাগুলো থেকে। এ তো দিনের আলোর মতো পরিষ্কার। যদি আপনার দাবি সত্যাসত্যই থাকে, তাহলে আপনি কেন কেন্দ্রীয় সরকারকে জোর দিচ্ছেন না যে 2021-এ যে সেন্সাস পেন্ডিং হয়ে রয়েছে, 2011-র পরে 21-এ হওয়ার কথা, আজকে 2025 শেষ হতে চললো, কেন সেন্সাস করা হলো না? কেন সেই নিয়ে উচ্চবাচ্য করা হচ্ছে? সেন্সাস করলেই তো আসল সত্যিটা বেরিয়ে যাবে, কতটা দুধ আছে আর কতটা জল আছে। কেন এটা করা হচ্ছে না? তার একটাই কারণ, তাহলে যে মিথ্যের ন্যারেটিভ, যে মিথ্যের বিনির্মাণ বিজেপি এতদিন ধরে তৈরি করে এসছে, সেটা বেআব্রু হয়ে পড়বে। তাই এসআইআর এর নাটক করে এবার এক লপ্তে মানুষকে বাদ দিতে হবে, নাম, মানুষের নাম বাদ দিতে হবে, মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে হবে। তারপরে যখন মানুষ আবার অ্যাপ্লাই করে নাম তুলবেন, ততদিনে ভোট হয়ে যাবে এবং বিজেপি ক্ষমতায় চলে আসবে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে নির্বাচন কমিশন যেরকম চাকর বাকর দলদাসে পরিণত হবে, এটা বোধহয় আগে কেউই অনুমান করতে পারেননি। তাই আজকে নির্বাচন কমিশনের ইন্টিগ্রিটি নিয়ে সমস্ত বিরোধী দল একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে, এবং সারা ভারতবর্ষের বিরোধী শুধু নয়, ভারতবর্ষের মানুষ একত্রিত হয়ে বলছে ভোট চোর, গদ্দি চোর। ভোট চুরি করে যারা ক্ষমতায় থাকে, ভারতবর্ষের পাশের প্রতিবেশীগুলোর দিকে তাকান, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, মায়ানমার হোক বা নেপাল, সাম্প্রতিককালে যারা গণতন্ত্রের জায়গাটাকে হরণ করেছেন, তাদের সকলের পরিণতি কিন্তু ভয়ঙ্কর হয়েছে। শ্রীলঙ্কার মহেন্দ্র রাজাপক্ষেও সাক্ষী। তাই গণতন্ত্রের কণ্ঠরোধ করবেন না মোদীবাবু। যদি ভোট, ন্যায্য ভোটে আপনি জেতেন একরকম কথা, যদি ম্যানিপুলেট করে মানুষের মতামতকে বদলে দিয়ে গায়ের জোরে জুয়াচুরি করে ভোটে জেতার চেষ্টা করেন, তাহলে শেষ কথা বলবে কিন্তু ভারতবর্ষের মানুষ। বারবার ইতিহাস সেই শিক্ষা দিয়েছে। তাই এসআইআর করে, ভোট চুরি করে ভোটে জেতার দিবা স্বপ্ন ছাড়ুন, রাস্তায় থাকুন, মানুষের পাশে থাকুন। যদি মানুষ মনে করে আপনাকে ভোট দেবে, আর মানুষ যদি মনে করে আপনারা বাংলা বিরোধী, মানুষ যদি মনে করে আপনারা একটা নির্দিষ্ট ধর্মের বিরোধিতা করেন, মানুষ যদি মনে করে আপনারা দাঙ্গায় উস্কানি দেন, মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে। মানুষের মতামতকে সম্মান জানাতে শিখুন, নইলে মানুষই কিন্তু ধাক্কা মেরে তাড়াবে। যে মানুষ একদিন আপনাকে ক্ষমতায় এনেছিল, সেই মানুষই ধাক্কা মেরে ক্ষমতার মসনদ থেকে আপনাদের তাড়াবে। ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটির বক্তব্যের সাথে সহমত হয়ে থাকেন,
লাইক শেয়ার তো করবেনই, আর বন্ধুদেরকে বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। আজ এই পর্যন্তই। নমস্কার, আমি অরূপ চক্রবর্তী।